বন্ধুরা, ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো একটা নতুন ধরনের চিকেন পকোড়া রেসিপি। চলো শুরু করি। এর জন্য প্রথমে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে বেটে নেব। এরপর চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য চিকেনগুলো নিয়ে নেব। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো সয়া সস। পরিমাণ মতো সয়া সস দিতে হবে। আমার চিকেনটার পরিমাণ অনুযায়ী দিয়েছি 2 চামচ, আর আপনারা কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো সস দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, চাপা দিয়ে আর কি। 1 ঘন্টা পর ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ওটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছি, আপনারা চাইলে আগেও অ্যাড করে দিতে পারেন। এরপর একটা জায়গায় একটা ব্যাটার বানিয়ে নেব। তো এর জন্য নিয়ে নেব ময়দা, এরপর নিয়ে নেব একটা ডিম আর কিছুটা জল দিয়ে ভালোভাবে একটা পাতলা মতো আর কি ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 3 চামচ ময়দার জন্য একটা ডিম ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। আর আমার এখানে জল মোটামুটি অনেকটাই লেগেছে। এভাবে করে আমি এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা তৈরি। এবার আমরা এটা সাইডে রেখে দেব। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ময়দা পরিমাণ মতো। আমি 4 চামচ মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এরপর এটা সাইডে রেখে দেব। এরপর কড়াতে তেল গরম করে নেব। এরপর একটা চিকেনের পিস নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে, এরপর সেই পাতলা ব্যাটারটার মধ্যে কোট করে, আবারও ওই ময়দাটার মধ্যে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে প্রসেস করে করে সবগুলো বানিয়ে নেব দিয়ে। আর তেলটা এই পর্যায়ে অনেকটাই গরম হতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এরপর ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে করে। এইটা পুরোপুরিভাবে ভাজতে আমার মোটামুটি 10 মিনিট মতো লেগেছে এভাবে করে, যেহেতু মাংসগুলো তো কাঁচা ছিল ওই জন্য। দুদিক উল্টে পাল্টে ভাজতে দেখো চিকেনগুলো লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভালোভাবে তেল ঝাড়িয়ে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে বানিয়ে নিলেই তৈরি নতুন স্টাইলের চিকেন পকোড়া, বা KFC স্টাইল চিকেন পকোড়াও আপনারা বলতে পারেন। বৃষ্টির দিনে এভাবে বানিয়ে পরিবারের সাথে উপভোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।